আরজিকর কলেজের এই মর্মান্তিক ঘটনা নিয়ে আজ পুরো দেশ তোলপাড় হয়েছে, যেখানে সবাই যে যার মতো করে চেষ্টা করছে ভিকটিমের ন্যায্য বিচার পাওয়ার জন্য। আর যেহেতু ঘটনাটা কলকাতার, তাই সবার আরো বেশি নজর কাটছে। কিন্তু কেন? আপনি হয়তো জানলে চমকে যাবেন। রিসার্চারদের কথা অনুসারে ভারতের সবচেয়ে সুরক্ষিত সিটি হিসাবে কলকাতার নম্বর 1 তকমা পায়। আর সেই কলকাতায় যদি এমনটা ঘটে, তাহলে সেফটি বলে আর কিছু থাকবে বলে মনে হয় না। কলকাতার এই ঘটনা ঘিরে অনেক সেলিব্রিটিরাও মুখ খুলেছে এবং রাস্তায়ও নেমেছে প্রতিবাদ করার জন্য। আবার অনেকে মুখে তালাও দিয়ে রেখেছে বলে জানা যাচ্ছে। কিন্তু এইসবের ভিতরে দুজনকে নিয়ে মানুষ খুব বেশি ক্ষোভ প্রকাশ করছে আর মজাও করছে। এটা হলো ঋতুপর্ণা সেনগুপ্ত, আরেকজন হলো রচনা ব্যানার্জি। রচনা দিদি একজন শাসক দলের এমএলএ, তাই মানুষ একটু আরো বেশি আশা করেছিল তার থেকে। কিন্তু রচনা দিদি ক্যামেরার সামনে একটু নেকা কান্না করে কিছু ভাষণ দিয়ে নিজের পিঠ ঝাড়ার চেষ্টা করে। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। দেশ আমাদের স্বাধীন হয়েছে, ঠিক কথা। আমরা কতটা স্বাধীন হয়েছি বলতে পারেন? সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? আমরা কি স্বাধীনভাবে ঘুরতে পারছি? সারা ভারতবর্ষের মহিলারা কি আজ স্বাধীনভাবে ঘুরতে পারছে? আর এদিকে ঋতুপর্ণা ম্যাডাম তো আবার সব সীমা অতিক্রম করে শাঁখ বাজিয়ে প্রতিবাদ করে দেখায়। কিন্তু বিষয়টা কতটা লজ্জার বলুন তো? ঋতুপর্ণা ম্যাডাম শাঁখ বাজানোর ভিডিও তো বানায় ঠিকই, কিন্তু যেখানে শাঁখ বাজাতে না পেরে সে সাউন্ড ইফেক্ট ব্যবহার করে। আর এটা যে কেউ দেখে বলে দিতে পারবে। আপনিও একবার দেখুন ভিডিওটা, দেখুন কিভাবে দিদি শাঁখ বাজিয়ে প্রতিবাদ করে। আরে এডিটার, এটা আমাদের করা এডিট, যেটা ম্যাডাম পোস্ট করেছে সেটা প্লে করো। অনেকে তো আবার এটাও বলছে যে ওটা হলো জল শাঁখ, যেটা বাজানো যায় না। আমার মতে এটা বলেছে, দেখুন অনেক মেয়ে এমন আছে যারা শাঁখ বাজাতে পারে না, আর এটা কোনো লজ্জার বিষয়ও নয়। কিন্তু তাই বলে এরকম সেন্সিটিভ বিষয়ে শাঁখ বাজানোর ফেক ভিডিও বানিয়ে লোক দেখানোর কাজ করাটা ভুল হয়েছে। এই বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আরেকজনকে নিয়েও বেশ কটূক্তি করা হচ্ছে, সেটা হলো দেব অধিকারী, মানে দেবদা। দেখুন, আমি কোনো পার্টি করি না আর দেবের ফ্যানও নই, কিন্তু রাস্তায় আপনারা যত সেলিব্রিটিকে এখন দেখছেন, এদের আগেই দেবদা পোস্ট করে এই মর্মান্তিক ঘটনার জন্য যারা দায়ী তাদের ধরে কঠিন শাস্তির কথা বলে। এমনকি দেবের খাদান মুভির টিজার পাবলিশ হওয়ার কথা ছিল এই আগস্ট মাসেরই মাঝামাঝিতে, কিন্তু এইরকম ঘটনা ঘটে যাওয়ার জন্য সে তার টিজার পর্যন্ত পোস্টপোন করে দেয়। সে চুপ থাকা থেকে যেটুকু করেছে এটাই বাকিদের থেকে অনেক। যেহেতু সে এক শাসক দলের মেম্বার অফ পার্লামেন্ট, তাই সে চাইলেও মন খুলে সবকিছু বলতে পারে না। কারণ এখন বেশিরভাগ মানুষের মাথায় এটাই ঘুরছে যে এই সব কিছুর পেছনে মমতা সরকার দায়ী, তাই সেও চুপ করে আছে। যে জায়গায় একজন মেয়ের এই অবস্থায় মেয়ে নেত্রীরাই চুপ করে আছে, সেখানে দেবের থেকে বেশি কিছু পাওয়ার আশা করাটাই আমাদের বৃথা। এই বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিও শেষে একটা কথাই বলবো, সে যেই দলেরই হোক কিংবা যেই বড়ই রাঘব বোয়াল হোক না কেন, যদি সে দোষ করে থাকে শাস্তি তার অবশ্যই পেতেই হবে। আর ভিকটিমের ন্যায্য বিচার পাওয়ার জন্য আমরা সবাই আছি তার পাশে। উই ওয়ান্ট জাস্টিস।